হাই এভরিওয়ান, আমি অমৃতা চলে এসেছি আপনাদের কাছে আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা একটু পুরনো, অনেক দিন ধরেই ফোনের গ্যালারিতে পড়ে আছে, তো ভাবলাম আজ সেটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। আজ অগাস্টের 14 তারিখ, সময় এখন প্রায় সন্ধ্যে 6:30। এখন আমরা অস্ট্রিয়ার আল্টেনমার্কটে আছি। আজ সকালে মেয়েকে নিয়ে গেছিলাম ছোট্ট একটা হাইকিংয়ে, সেই ভিডিও আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। আর সন্ধেবেলায় বেরিয়েছি পাড়া বেড়াতে। আসলে আজ এখানে আল্টেনমার্কটে একটা মিউজিক ফেস্টিভ্যাল হবার কথা আছে, তো সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। এই যে রাস্তার উপরে ব্যারিকেড দিয়ে আজকে নো এন্ট্রি করে দিয়েছে। এই রাস্তার এই প্রান্ত থেকে শুরু করে অপর প্রান্ত, মানে যেখানে আল্টেনমার্কটে চার্চটা আছে সেখান অবধি এই পুরো রাস্তাটা নো এন্ট্রি করে দিয়েছে গাড়ির জন্য। আর এই রাস্তার উপরেই হচ্ছে মিউজিক ফেস্টিভ্যাল। এই মিউজিক ফেস্টিভ্যালে বিভিন্ন লোকাল মিউজিশিয়ানরা নিজেরা নিজেদের মতো পারফর্ম করে, মোস্টলি কান্ট্রি মিউজিক। এছাড়াও বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিসেরও অ্যারেঞ্জ করা হয়। এই যে দেখুন কত বাচ্চা এখানে খেলাধুলো করছে। এরকম এই ছোট ছোট প্লে জোন ছাড়াও খাবার দাবার এবং ড্রিঙ্কসের ছোট ছোট স্টলও হয়। তো সব মিলিয়ে ফেস্টিভ ভাইবসের মধ্যে খুব সুন্দর একটা ইভিনিং কিন্তু এখানে কাটানো যায়। প্রত্যেক বছর সামারে এখানে এরকম মিউজিক ফেস্টিভ্যাল, বিয়ার ফেস্টিভ্যালস হয়ে থাকে, তো বেশ ভালোই লাগে। এমনিতে এই রাস্তাটা পুরো ফাঁকা থাকে, একদম লোকজন কম থাকে। আর আজকে দেখুন কীরকম ভিড়। এখানটাতে আর একটা প্লে জোন হয়েছে, আর বাচ্চাগুলো কীরকম খেলাধুলো করছে দেখুন, এখানে কি মজা ওদের আছে। আজ এই রাস্তার ছবিটাই একদম বদলে গেছে। একে তো লোকজনের ভিড়, তার মধ্যে ছোট ছোট প্লে জোন, ভীষণ সুন্দর লাগছে। আর লাইভ মিউজিক চলছে, ভাইবসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। অন্যদিন একদম চুপচাপ থাকে, আর আজকে পুরো হই হই চলছে। আমরাও ভীষণ এনজয় করছি এই ভাইবসটা। এই যে এই জায়গাটায় অনেক মানুষজন খাওয়া দাওয়া করছে, পাশেই দুটো টেম্পোরারি খাবারের দোকান হয়েছে, তো সেই জন্য এই জায়গাটা একটু ভিড়টা বেশি। হাঁটতে হাঁটতে অনেকটাই এগিয়ে চলে এসেছি আমরা। আর এখান থেকে দেখুন একজন প্যারাগ্লাইডিং করছে, কি সুন্দর দেখা যাচ্ছে। আগে একটা পাড়া বেড়ানোর ভিডিওতে এই জায়গাটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। এখানে একটা ওয়াইন বুটিক আছে, আর জায়গাটা খুবই শান্ত শিষ্ট, একদম চুপচাপ। আর আজকে এখানে একদম ফেস্টিভ মোড। Ooh.
এখানে একটা আইসক্রিমের দোকান রয়েছে, তো সৈকত জিজ্ঞেস করছে আর আইসক্রিম খাবো কিনা। লাস্ট কদিন ধরে ডেলি আইসক্রিম খাওয়া হয়েছে, তো আজকে না করে দিলাম, আজকে আর খাবো না। So, wir begrüßen unsere Freunde. Wie geht's euch denn? Habt ihr was zum Trinken? Wir haben nichts. Speziell für euch jetzt. Ponnenfährspinkel, der Box. Unser Phil mit seiner Gitarre. Wart viel Stopp dabei. Kurze Durchsage für die, was nicht wissen. Und zwischen Reine Schreiber. Can you English, please? Unser Band. Auf geht's. Wohl. এদিকে আর একটা নতুন গান শুরু হলো, আর ওইদিকে ম্যাডাম আর ম্যাডামের পপা সেই গানের তালে তালে দুলতেও শুরু করে দিয়েছে। ম্যাডাম কিন্তু ভীষণ খুশি এইসব গান বাজনা শুনে। এই যে এদিকটাতেও নো এন্ট্রি করা রয়েছে, গাড়ি ঢুকতে পারবে না। এখান অবধি ফেস্টিভ্যালটা হচ্ছে, এরপর ডান দিকে ঘুরেই রাস্তার ওই পারে চার্চটা আছে। এই যে সামনেই পাড়ার চার্চ। আগের একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম চার্চে ঢুকে একদিন ভিতরটা ঘুরে দেখাবো, তো আজকে হাতে সুযোগ রয়েছে। চলুন ভিতরে ঢুকে দেখি আজকে চার্চটা কেমন ভিতর থেকে। এইদিকে এদের দুজনকে দেখুন একবার কি করছে এরা। কিউট লাগছে। চলুন এবার চার্চের ভিতরে যাওয়া যাক। এই চার্চের সাথে এখানে একটা সিমেট্রিও আছে। এই দিকটা হচ্ছে চার্চের সামনের দিক, পেছন দিকেও সিমেট্রি আছে। আর এই সিমেট্রির এখানটা কিন্তু ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানটায় এসে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম চুপচাপ শান্ত জায়গা। আর এই যে সিমেট্রি, এখানে সবথেকে পুরনো যে সিমেট্রিটা দেখেছি আমি, সেটা 1700 সামথিং, মানে 1700 কিছু একটা সাল ছিল, এক্স্যাক্টলি আমার মনে নেই। তো সবথেকে পুরনো ওটাই ছিল। আর এই হচ্ছে চার্চের ভিতরে ঢুকলাম আমরা। চলুন এবার সামনে থেকে একটু দেখাই আপনাদের। সামনে দুজন প্রেয়ার করছেন, তো ওই জন্য আমরা আর এখানে বেশি আওয়াজ টাওয়াজ না করে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই যে চার্চের সামনে বাঁদিকে মিউজিক ফেস্টিভ্যাল চলছে, ওই দিকের রাস্তাটা দিয়েই আমরা এলাম। আর ফেরার সময় আমরা ডান দিকের রাস্তাটা নিয়েছি। এই রাস্তাটা ধরে একটু সোজা এগিয়ে গিয়ে তারপরে আবার বাঁদিকে নিলেই আলটেনমার্কটের যে নদী, এন্স নদী, সেই এন্স নদীর ধার দিয়ে আমরা আস্তে আস্তে জোড়াসাঁকোর দিকে এগিয়ে যাব। তাতে আমাদের একটু নেচার ওয়াকও হয়ে যাবে এই মিউজিক ফেস্টিভ্যাল দেখার সাথে সাথে। এই আলটেনমার্কট কিন্তু একটা অদ্ভুত সুন্দর জায়গা।
এই ছোট্ট শহরের প্রতিটি কোণায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে যে কোনো দিক বা প্রান্তেই আপনি যান না কেন, সেখান থেকে চারপাশের দৃশ্য আপনার চোখ জুড়িয়ে দেবে। আর আমরাও বারবার এই একই কারণে এখানে বেড়াতে আসি। ম্যাডামকে দেখুন একবার, এখানে রাস্তায় যেতে যেতে হঠাৎ করে পপাকে ওর আদর করতে ইচ্ছে হয়েছে। অনেকটা রাস্তা আমরা সোজা হেঁটে চলে এসেছি। এই যে এমস নদী, এখান থেকে আমরা বাঁদিকের রাস্তাটা নিয়ে তারপর এই যে রাস্তা ক্রস করছি, বাঁদিকের রাস্তা ধরে এখন আমরা নদীর গা দিয়ে যাব। এই জায়গাটা দিয়ে হাঁটতে হাঁটতে নদীর জলের কলকল আওয়াজটা কানে আসে আর মনে হয় যেন প্রকৃতির কত কাছে রয়েছি। ভীষণ ভালো লাগে এখানটা। এই রাস্তাটা ধরে আরেকটু এগিয়ে গেলেই সামনে জোড়াসাঁকো। কেন এই জায়গাটাকে আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বলি সেটা আগের একটা ভিডিওতে আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি। আসলে এখান থেকে একটু এগিয়ে গিয়ে সামনে দুটো পরপর সাঁকো মানে দুটো ব্রিজ আছে, আর ব্রিজের ওখান থেকে আলটেনমার্টের যে চার্চটা আছে সেটা দেখতে পাওয়া যায়, তাই আমরা ওটাকে বলি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এই যে দেখুন, কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে এসেছি, সামনের ওই ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে, ওখান থেকে আমরা বাঁদিকে চলে যাব। মামা টাটা করে দাও, টাটা করে দাও। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানান আমাকে। আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।